সাউথ আফ্রিকা ইমার্জিং টিমের এগেনস্টে বাংলাদেশ ইমার্জিং টিমের প্রথম ওয়ানডের পারফরমেন্স দেখে সিরিয়াস একটা প্রশ্ন সামনে এসেছে। সেটা হচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটাররা আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য আদৌ প্রস্তুত কিনা। সিরিয়াস প্রশ্ন। বাংলাদেশ 89 রানে অল আউট হয়েছে ওয়ানডেতে, 30 ওভার তারা খেলতে পেরেছে। এটার চাইতেও বড় প্রশ্ন তারা যেভাবে আউট হয়েছে, যে একাদশে একজন মাত্র স্পেশালিস্ট ফাস্ট বোলার ছাড়া বাকি 10 জন ব্যাটসম্যান, এইরকম একটা একাদশ সাজানোর জন্য টিম ম্যানেজমেন্ট বা কোচ যিনি আছেন তাকে কাঠগড়ায় সবার আগে দাঁড়া করানো উচিত। প্লেয়াররা যে অ্যাপ্রোচে ব্যাট করেছে সেই অ্যাপ্রোচটায় আমার মনে হয় নেপালও এখন ওয়ানডে ক্রিকেট খেলে না। এখন তরুণ ক্রিকেটারদের তাহলে এই কোচরা কিভাবে গড়ে তুলছেন, কোন মানসিকতায় তাদেরকে বিল্ড আপ করছেন, কোন ধরনের ক্রিকেটিং সাইকোলজিকে তাদেরকে ওপরে নেওয়ার চেষ্টা করছেন, প্রতিটা জায়গা প্রশ্নবিদ্ধ। আমি এই পুরো আলোচনাটার যাওয়ার আগে একটা ব্যাপার বলতে চাই, সেটা হচ্ছে যে শাহাদাত দীপু, মাইদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান, 3 জনই ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, বাংলাদেশের ইমার্জিং টিমে আছেন। এরকম 3 জন প্লেয়ার থাকার পরেও শাহাদাত হোসেন দীপু আবার লাস্ট প্রিমিয়ার লিগের টপ স্কোরার ছিলেন, সর্বোচ্চ রান করেছিলেন। থাকার পরেও একটা দল 10 জন ব্যাটসম্যান নিয়ে 89 রানে অল আউট হয়। ভয়াবহ অবস্থা। 3 জন মাত্র ডাবল ফিগার করতে পেরেছেন। এর মধ্যে মাহফিজুল ইসলাম রবিন, তিনি 40 রান করেছেন, কত 73 বলে। নাম্বারগুলো খেয়াল করেন। মাইদুল ইসলাম অঙ্কন 28 বলে 2 রান করেছেন। আবার শোনেন, 28 বলে 2 রান করেছেন। আরেকজন হচ্ছে সামিউন বাশির রাতুল, তাকে 8 নম্বরে ব্যাট করানো হয়েছে। কে কীভাবে আউট হয়েছে সেভাবে আসছে। লেগ মিডলের বল মিড উইকেটে খেলতে গিয়ে টপ এজ হয়ে থার্ড ম্যানে ধরা পড়েছেন জাকির হাসান, কমপ্লিটলি আনডান বাই পেস অ্যান্ড বাউন্স। শাহাদাত হোসেন দীপু অফ স্ট্যাম্পের থেকে কত 6 ইঞ্চি, তখন 6 নাম্বার স্ট্যাম্পে বল পড়ছে, একটু শার্প ভেতরে ঢুকছে, ব্যাট প্যাডের মাঝখান দিয়ে সামনে খেলতে গেছে, বোল্ড আউট। ইফতি এক্সট্রা বাউন্সে ক্যাচ দিছে। এরকম করে যদি আমরা এক এক করে এগিয়ে যাই, আমিনুল ইসলাম বিপ্লব বলেন কিংবা চৌধুরী মোহাম্মদ রিজওয়ান বলেন, সবাই এক্সট্রা বাউন্সেই ধরাশায়ী হয়েছেন। অর্থাৎ বাংলাদেশের ব্যাটসম্যানরা ভবিষ্যৎ বাংলাদেশে ন্যাশনাল টিমে যারা খেলতে পারেন সম্ভাব্য, এদের কেউই সুইং করা বলে কমফোর্টেবল না, বাউন্সি কন্ডিশনে এরা ব্যাট করতে পারে না, এবং একই সঙ্গে একটু কমফোর্ট জোনের বাইরে গেলেই এরা মুখ থুবড়ে পড়ে, যার উদাহরণ 89 রানে অল আউট হওয়া। এখনকার যুগের ক্রিকেটে একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটের অভিজ্ঞতা থাকা ব্যাটসম্যান, মাইদুল ইসলাম অঙ্কনের কথা বলছি, 28 বল খেলে 2 রান করেন। আনফর্চুনেটলি এই স্কিল দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কোনো ক্রিকেটার খেলতে পারে কি না, এটা আমার প্রশ্ন। টিম ম্যানেজমেন্ট, কোচ যারা আছেন বাংলাদেশের তারা ভালো জানেন, কিন্তু আমার প্রশ্ন, এই স্কিল দিয়ে একজন প্লেয়ার আসলে কি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করেন? এর চাইতেও ভয়াবহ যে ব্যাপারটা, বাংলাদেশের প্লেয়ারদের অ্যাপ্রোচ। নর্মালি এই ধরনের কন্ডিশনে আপনাকে সুযোগ পাওয়া মাত্র কাউন্টার অ্যাটাক করতে হবে, সুযোগ পাওয়া মাত্র কাউন্টার অ্যাটাক করতে হবে। আপনি যদি ওই টুকটুক টুকটুক করে খেলতে যান, বাংলাদেশ বোধহয় 50 রান করছে 20 ওভারে, কোনো লাভ হবে না। আপনি টুকটুক করে খেলতে গিয়ে 89 রান অল আউট হয়েছেন। বাংলাদেশের টপ অর্ডারের একজন প্লেয়ারের মধ্যে বর্তমান আধুনিক ওয়ানডে ক্রিকেটের যে ধরনের ফ্লেয়ার দরকার, যে ধরনের স্ট্রোক মেকিং অ্যাবিলিটির অ্যাপ্রোচ দরকার, আমি রান করার কথা বলছি না, অ্যাপ্রোচ, সেটা টোটালি মিসিং। বাংলাদেশের খেলা দেখে মনে হচ্ছে বাংলাদেশ 2000 সনের ক্রিকেট খেলছে বা 2006 সনের ক্রিকেট খেলছে, বা 20 বছর আগে যে ক্রিকেটটা খেলা হইতো ওয়ানডেতে, বাংলাদেশের এন্টায়ার ব্যাটিং লাইন আপ ওই অ্যাপ্রোচে ব্যাট করেছে, এক্সেপ্ট সামিউন বাশির রাতুল। আমি শুরুতে এই অ্যাপ্রোচের কথা বলছিলাম যে কোচ যারা আছেন, যাদের আন্ডারে এইচপি টিমটা আছে বা ইমার্জিং টিমটা আছে, তারা কি প্লেয়ারদের 2005, 6, 7 সনের ওয়ানডে ক্রিকেট শেখাচ্ছেন বা আরও আগের ওয়ানডে ক্রিকেট শেখাচ্ছেন? যদি এইটা শেখান, ওই সাইকোলজি ভেতরে ভরে দেন যে থাকো 250 করো, মাফ চাই ভাই, আপনাদের দিয়ে ক্রিকেট হবে না আপনাদের দিয়ে। আপনারা ওই সাইকোলজিতে যদি প্লেয়ারদের বিল্ড আপ করার চেষ্টা করেন, বাংলাদেশ ক্রিকেট যে অবস্থায় আছে আগামী 5 বছর পর এর চাইতে খারাপ অবস্থায় থাকবে। যে প্লেয়ারদের অ্যাপ্রোচের মধ্যে আধুনিক ওয়ানডে ক্রিকেটের কোনো রকম ছোঁয়া নাই, কোনো রকম ফ্ল্যামবয়েন্ট ব্যাপার নাই, অপোনেন্টকে কাউন্টার অ্যাটাকের মানসিকতা নাই, যারা এখনও পর্যন্ত
10 বলে প্রথম 10 বলে 2 রান করব, পরের 10 বলে 5 রান করব, 30 বল শেষে আমার নামের পাশে 15 রান 16 রান থাকবে, এই মানসিকতা দিয়ে এই ক্রিকেটটা হবে না। আপনি 89 রানে অল আউট হইতেন, আমি বুঝতাম। ওই অ্যাপ্রোচটা যদি দেখাইতে পারতেন, সেটা কেউ দেখায় নাই। অবশ্যই টিম ম্যানেজমেন্টের এখানে নির্দেশনা ছিল যে কীভাবে ব্যাটটা করতে হবে। প্লেয়াররা ফেল করেছেন, প্রাথমিক দায় তাদের, কিন্তু যে কোচের আন্ডারে এই এইচপি টিমটা রয়েছে সেই কোচকে কাঠগড়ায় দাঁড়া করানো উচিত। প্রচণ্ড রকম আপসেট হয়েছে তাদের ব্যাটিং নিয়ে। বারবার বলছি 89 রান আউট হয়েছে বাংলাদেশ, অল আউট হয়েছে, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, হইতে পারে। কিন্তু যেভাবে তারা আউট হয়েছে, মনে হয়েছে তারা এই লেভেলে সুইং, বাউন্স, অ্যাপ্রোচ কোনো কিছুর সঙ্গেই অ্যাডাপ্ট করার মতো যোগ্যতা না। অর্থাৎ তাদের যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন তুলছি। তাদের ব্যাটিং নিয়ে দেখে তাদের সামর্থ্য সম্পর্কে আমার প্রশ্ন জেগেছে মনে। এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা হচ্ছে যে এরাই বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটার, যারা সম্ভাব্য ন্যাশনাল টিমে আসার মতো যোগ্য। সো এই প্লেয়ারদেরকে যদি আপনি তৈরি না করতে পারেন, এই প্লেয়ারদেরকে যদি সাহসী অ্যাপ্রোচে না নিয়ে যেতে পারেন, তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশ ক্রিকেটের সামনে ভালো কিছু আছে, এটা মেনে নেওয়াটা একটু কষ্টকর। তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এই ভিডিও তার পর্যন্ত যাবে কিনা আমি জানি না, যদি চোখে পড়ে লাস্টলি বলবো, প্লিজ মেক শিওর বাংলাদেশ 2026 সনে যে ওয়ানডে ক্রিকেটটা বড় দলগুলো খেলে ওই অ্যাপ্রোচে যান। কি হবে, 89তেই অল আউট হবেন, 120এই অল আউট হবেন, হন না, কিন্তু অ্যাপ্রোচটা বদল করেন, মানসিকতা বদল করেন, থট প্রসেসটা চেঞ্জ করেন। নইলে যা ছিল তার চাইতেও খারাপ অবস্থা আগামীতে অপেক্ষা করছে।